এবার দিলটা নরম করবে। এই মাসের 27 তারিখ সকাল 10টায় ফাতেমা বলে, বাবা গো বাবা, আসো আমি তোমার বডিটা একটু ড্রেসিং করে দেই। ড্রেসিং করতে যাই, মেসেজ করতে যাই, ফাতেমা দেখে আমার আব্বারে তেনা দিয়ে ঢলা দিলে কষ্ট পায়। পানি ভিজাইয়া ভিজাইয়া তেনাটা দিয়ে যখন আস্তে আস্তে করে বাবা ঢলা দিচ্ছে, নবী আমার লাভ দিয়ে উঠিয়া কয়, মা রে আস্তে ঢলা দিয়ে অনেক ব্যথা পাই। ফাতেমা মনে মনে ভাবলো, তুলা দিয়ে ঢলা দিলে যদি বাবা কষ্ট পায়, তুলার চাইতে নরম আর এই জগতে কি আছে? প্রথমে একটা সেকেন্ডও দেরি করে নাই, জিহ্বাটা বাইর করে দিছে। বাবার মাজাটা শক্ত করে ধরিয়া জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া কত স্থান গুলা যখন পরিষ্কার করে, আমার মায়ের পাগল ভাইরা, বাবার পাগল ভাইরা, ফাতেমার এই দৃশ্য দেখে আমার নবী তো সামনে যেভাবে দেখতেন, পিছনে ওইভাবে দেখতেন। নবী ডাইনে জানলে দেখতেন, বামে ওইভাবে দেখতেন। নবী আস্তে করে ফাতেমারে বলতেছেন, মা রে তুই যে আমার ওখানে জিহ্বা লাগাইলি, তোর কি ঘৃণা লাগে না? ফাতেমা কাঁদে আর বলে, বাবা তুমি শুধু ফাতেমার মৌখিক ভাবে দেখলা, অন্তরটা দেখলা না বাবা। ও বাবা, তোমারে কত ভালোবাসি তুমি জানো না। আমার মা চলে গেছে, 1 মাস হয়ে গেল বাবা। তুমি 1 মাসের মধ্যে তোমার জীবনে কত বড় বড় ঘটনা হয়ে গেল। তাইফের মাঠ থেকে মাইর খেয়ে আসছো, তুমি ঠিক মতো রাত্রে ঘুমাইতে পারো না। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার নবীর সবচেয়ে বড় বান্ধবী খাদিজা নাই, আমার নবীর সবচেয়ে মক্কায় বড় বন্ধু আবু তালেব নাই, যেই 2 জন বটগাছের মতো ছায়া দিয়ে আমার নবীরে রাখতো, ওরা 2 জন কেউ নাই। এদিক দিয়ে আবার নবী তায়েফের মাঠের মাইর খেয়ে আসছে। আমার নবীর এই মনের কষ্ট দূর করার জন্য দুনিয়ায় রাখলে হবে না, আমার বাড়িটা একটু ঘুরাই লয়ে যা, ট্যুর করাই লয়ে যা, ইসরা করাই লয়ে যা। ইসরার বাংলার নাম হলো ট্যুর করানো বাবা, ঘুরানো। এ বাজার সুবহানাল্লাযী আসরার জন্য আল্লাহ আসরা ব্যবহার করেছে। সুবহানাল্লাযী আসরা, আমার নবীর একটু ঘুরাই লয়ে যা, ট্যুর করাই লয়ে যা। 1 নম্বরে নবীর শরীরের ব্যথা, 2 নম্বরে বিবির ব্যথা, 3 নম্বরে চাচার ব্যথা। এই 3টা ব্যথা দূর হয়ে যাবে আমার বাড়িটা একটু ঘুরিয়ে গেলে। কষ্ট হইতেছে? এখন কাঁদবেন, নবীর জন্য কাঁদবেন না, কার জন্য কাঁদবেন? বাবা, পৃথিবীতে আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, ওই লোকটা কোনোদিন জাহান্নামের আগুনে চলবে না। আমি কসম করে বলে গেলাম, আপনি কোনোদিনও জাহান্নামে যাবেন না। শুধু আমার নবীর কষ্টের কথাগুলো শুনে কাঁদতে হবে। আর মৃত্যুর আগে আমার নবীর না দেখাই আল্লাহ আপনাকে কবরে নেবে না। অবশ্যই আপনি মৃত্যুর সময় আমার নবীর বালিশের কাছে পাবেন, ইনশাআল্লাহ বলেন তো? ইনশাআল্লাহ। দেখা নিয়ে আছে তো? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। নবীর দেখবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কসম আপনি দেখতে পাবেন। দিলটা এরকম রেডি করেন, মদিনার দিকে দিলটা লাগান। এই আমার আল্লাহ বলে, জিবরাইল রে আজকে দেখছেন আমার নবী কোন জামাটা পরছে? কোনটা? তাইফের মাঠে মাইর খেয়ে যে রক্ত মাখছিল না, নবী জামাটা এমন ধোয় নাই। ওই জামাটা আজকে পরছে, কি লেগে পরছে আমি আল্লাহ জানি। যেই জুতাটা আটকে গেছিল রক্ত, এই জুতাটা পরছে। আজকে এই সুযোগ, যা যা আমার নবীর আজকে নিয়ে আসবে। এখন কাঁদবেন। ওই দিনকে সকালবেলা 27শে রজব সকালবেলা হুজুরের ফুফি এবং ফুফাতো বোন উম্মে হানি, মারহাবা বলেন। এরা 2 জন গেছে, শুনছে আমার ভাতিজা, আমার মামাতো ভাই মাইর খেয়েছে তায়েফের থেকে। ফাতেমা ড্রেসিং করে দিতেছে, ঘরের তে বাইরিতে পায় না। কাফেররা বলে মোহাম্মদ ঘরের তে বাইরে মারবি। তো তায়েফে মাইর খেয়েছে, ওরে আচ্ছা মতো মাইর দিয়ে মাইরে দাও। হুজুরের ফুফি কত বড় বান্ধবী ছিলেন। হুজুরের ফুফির বাসার থেকে কেন আমার নবীর আল্লাহ মেরাজে নেবে? এটাই তো ইখতিলাফ, এটাই তো প্রশ্ন।
এটাই সালে মুকদ্দারের জব। খাদিজার বাড়িতে মিরাজে নিতে পারতেন না, উম্মে হানির বাড়িতে কেন নিল? এই সালে মুকদ্দারের জব আমার কাছ থেকে নেন। বানানোর কথা আমি বলি না, আপনারা তো জানেন উলামায়ে কেরাম, তারপর আমি বলে দিয়ে যাই। এই ওই দিনকে সকালবেলা হুজুরে ফুবি আর ফুফাতো বোন গেছে খাদিজার বাড়িতে, যে বলতেছে ভাতিজা যে ভুবি তুমি তায়েফ থেকে মায়ের খেয়ে চুপচাপ করে বই রয়েছো কেন? ভুবি আমি হাঁটতে পারি না, পাও সুদ্ধা ওরা পিড়াইয়া রক্তাক্ত করে দিছে, আমার জুতা মোবারক রক্ত আটকে গেছিল, আমার আঙ্গুল গুলো মুসরাই মুসরে ভাঙিয়ে দিয়েছে। ভুবি আমার ঘাড়ের মধ্যে কয়েকটা কোড়া দিয়ে কোপ দিছে, আমি বাইরে যেতে পারি না, এবং বাইরে বুকি যদি ওরা আবার আমার মারে, আল্লাহ তোমার জেহাদের হুকুম দেয় নাই। হুজুরের ফুফি বলে তুমি জানো না বাবার ঘেরান আসে ফুফুদের গাড় থেকে, আর মায়ের ঘেরান আসে খালাদের গাড় থেকে, তুমি জানো না? তোর ফুফি এখনো বাইসা রয়েছে, তোর 6টা ফুফু বাইসা রয়েছে এখনো। আয় ওঠ বাবা ওঠ, তোর আমি চাদরের মধ্যে করে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাবো। তোর গায়ে কার মার পুঁতে আঘাত করে আমি চাইছে দেখবো। চল চল। বাতিজাটারে কোলের মধ্যে নিয়ে চাদর দিয়ে ডাইকে উম্মে হানি তার বাসায় হয়ে গেছে, সে আমি আবু তালেবের জাবাল আমি কোবাইছে ডাইন পাশে। আমি গুনাহগার 2004 সালে এই বাড়িটা দেখছি, আলহামদুলিল্লাহ বলে। এখন ওখান যে স্কুল খনন করছে, এখন আর ওই জায়গাটা নাই, শুধু জায়গাটা ঘেরাও দিয়ে রেখে দিয়েছে সরকার। আবু তালেব আমার অনেক কলিজার ভাই ছিল। আবু তালেব মৃত্যুর আগে বলে গেছে, বোন রে আমার মোহাম্মদ তুই দেখে রাখিস, কারণ তুই আমার বোনের মধ্যে প্রিয়, আমার বাবার অথবা প্রিয় ছিলি তুই, আর তোর স্বামী হলো মক্কায় সবচেয়ে শিল্পপতি, তোর সামনে দাঁড়াইবার মতো কেউ নাই, বোন তুই মক্কায় আমার মোহাম্মদের দেখে রাখিস, আমি দুনিয়া চাই না। আমি থাকতে তোমার গায়ে কে আঘাত করে আমি দেখব। চলো টাকা নিদিকে আমার নবীরে খাটে শোয়া দিয়া বড় বড় দুটা রান্দা লইয়া হুজুরের ফুফি আর ফুফাতো বোন জায়নাব দরজায় বইয়া রান্দা ধাও দিতেছে আর বলতেছে, কোন মার যদি থাকোস আসিস, আসিস উম্মে হানির হাতে কোপ খাওয়ার জন্য আসলে আসিস, আমার ভাতিজা আমার ঘরে আছে পারলে আসিস। কষ্ট হয়ে গেছে। একটা মহিলা এত বড় একটা জারি দিতে পারে, তুমি বইয়ে বইয়ে মাকি মারতাছ, তুমি সাতারু আশাকের আছো না, খালি জেলা তোমার সামনে তোমার নবীরে গালি দেয়, ঘরের বাইরে না ভারতের মধ্যের মতো বয়ে থাকবে না। উম্মে হানির এই আওয়াজটা শুনে উচিত পুরো জমিনটা কাঁপাই দেবে বেটা। উম্মে হানি দরজায় দাঁড়ায় বলতেছে, জায়নাব, হ্যাঁ জায়নাব, জিমা আমার মক্কায় কোন মায়ের পুত যদি আসে, আমার ভাতিজ বেটা একটা লগের টোকা দিত, আর কল্লা উড়াই দিবি, আর কল্লা উড়াই দিবি, আর কল্লা উড়াই দিবি, আর কল্লা উড়াই দিবি। মার মাইয়া দরজায় খাইছে, আর হুজুরে ফুফাতো ভাই আব্দুর রহমান দরজায় খাইছে। ফুফির এই ডায়লগটা আমার আল্লাহর কাছে খুব ভালো লাগছে, আর ফুফির এই ডায়লগটা ধরে রাখার জন্য তার ঘরের থেকে আজকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিবে আল্লাহ নিয়ত করে ফেলছে। জান্নাতে যাওয়ার 1 নাম্বার হাতিয়ার দিবে আজকে এই উম্মে হানির ঘরের থেকে। ইখতিলাফ মনে রাখবেন, আমার নবীর কেন দরজা দিয়ে বাইর করেছে নিল না, সাত ফাটায় কেন নিল? সাত ফাটাই নিয়েছেন আমার নবী, উম্মে হানির ঘরের সাত আগে ফাটাইছে, এরপরে নবীর কোলে করে জিবরাইল ছাদের উপর দিয়ে দিছে। কে দরজা দিয়ে নিতে পারতো না? কেন নেয় না আমার কাছ থেকে নবী? হুজুরের ফুফি আর ফুফাতো বোন আর আব্দুর রহমানের দরজায় বসা, হুজুর মুরব্বী মানুষ, তার ফুফি বড়, তার ফুফির মাথার উপর দিয়ে নিবে। আমার আল্লাহ এটা পছন্দ করেন, এটা বেয়াদবি হয়ে যাবে। 1 নাম্বার জবাব। 2 নাম্বার সালে মুকদ্দার জবাব, আমার নবীর কেন নিজ দিয়ে শোয়া নেবে? আমার নবীর উপরের দিক দিয়ে নেবে। ওহুয়া বিল উফুকিল আলা, কোরআনে আছে না নাই? আমার নবীর আমি ঊর্ধ্বগমন করব উপরের দিকে, আমি নেব কেন হয় এইভাবে, আমার নবীর উপরের দিক দেব।
কোরআনের আরেক জবাব। তাকান এদিকে। উম্মে হানি ওখানে বসা, হুজুরের ফুফাতো বোন বসা, ফুফাতো ভাই বসা। জিবরাইল এসে দেখলেন আমার নবী আরামে কয়েকদিন ঘুমাইতে পারে না, ঘুমাইতেছে। জিবরাইল এসে প্রথম সাতটারে পাঠাইলেন, নবীরে কোলে নিলেন, কোলে নিয়ে বাবা কাবা হাতিমের মধ্যে নবীরে শোয়াই দিলেন। নবী আমার কাবা হাতিমের মধ্যে 1 ঘন্টা ঘুমাইলেন গো। 1 ঘন্টা ঘুমের পরে জিবরাইল মনে মনে কয় নবীরে ডাক দিলে কেমন হয়, নবীরে ডাক দিলে কেমন হয়, নবীরে ডাক দিলে কেমন হয়। আমার আল্লাহ বলে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীরে ডাক দাস না ধাক্কা দাস, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি দেখতাছি কোনটা তোরা করস কি? ধাক্কা দিবি চাকরি নয়, ডাক দিবি চাকরি নয়। আল্লাহ তোরা ডাক উড়াবো কেমনে? জিবরাইল তুই বুদ্ধি কর কেমনে উড়াবি, দেহি তোর মাথায় কি বুদ্ধি। জিবরাইল কে আল্লাহ আমিও ফেল ডিভিশন পাস করতে রাজি না, আমি ডাকবো না, ধাক্কাও দেবো না, এটা কাজ করি কি? জিব্বাটা বাই করে দিছে। হয় নাই এইবার লাস্ট চান্স। তুমি বড় বড় দেবো না, চুপ। জিবরাইলকে আমি ফেল ডিভিশন পাস করতে রাজি না। আস্তে করে জিব্বাটা বাইরে করে আমার নবীর কিন্তু এমনি এমনি দিলে সুরসুরি লাগবে, সুরসুরি দিলে নবী লাভতে উঠবে। আমার নবী অনেক সুরসুরিওয়ালা ছিলেন। জিবরাইলকে আমি সুরসুরি দিব না, এই জিব্বাটা বের করে জিব্বার উল্টা পাশ থেকে সবচেয়ে বেশি নরম, এই পাশ কিন্তু ধারালা। আপনার যদি এটা ধারালা না হইতো মাছ, এই সাপের কিন্তু দেখেন কোনো পাও নাই, দেখছেন সাপের পাও আছে? সাপের প্যাডের যে আইসটা এটা কিন্তু পার মতো ধারালা। ও এত দ্রুত কেমনে চলতে পারে? ও আইসটা গুলো হাঁটার সময় খারাপ হয়ে যায়, এই ধারে ধারে ধাক্কায় ধাক্কায় বইটার মধ্যে ডুবুতে চলে। তাফসীরে মুআজ্জামের মধ্যে আসছে দেখবেন। ঠিক আপনার আমার খাবারটা জিব্বায় ধাক্কায় পেটে কেমনে নেয়? তোমার দাঁতে তো গুলো ফিনিশ করে দেয়, এটা হলো চাউল ভাঙা ফলাল। কিন্তু দাঁতের নিচে কোন বড় মেয়ে নিয়ে দেয়? তোমার হাতে ধারালা জিব্বা আছে, ঠ্যাঙালা জিব্বা, এর মধ্যে পাও আছে, পাও। কোন দাঁতের নিচে দিলে তাড়াতাড়ি ফিনিশ হবে এটা জিব্বায় জানে। কথা বল না কেন? কোন জায়গায় দিলে তাড়াতাড়ি তোমার কোন দাঁতটা পোকে খাইছে ওটা দিয়ে চাবাইতে পারো না, কোনটা দিয়ে চাবাইতে পারো জিব্বায় জানে। কথা বল না কেন? কোন দাঁতের নিচে দিলে ওটা জিব্বায় জানে। এই লেগে তাড়াতাড়ি গুতাই আছে, এটা ভালো দাঁত ওটার নিচে নিয়ে হাত দেয়। কথা বল না কেন? যে বেটা বুঝে পান খায় ওরে জিগাইবা, যে বেটা দাঁত নাই ওরে জিগাইবা যে জিব্বা কি ঠেলা। পান এতগুলো গালের মধ্যে দিয়ে 3 ঘন্টা পর গেলেও না, এরপর যেই কুদুরমা এই কুদুরমা এবার ভুলে আর হয় না, কারণ জিব্বায় ধাক্কাইলে কাম হয় না। কথা বল না কেন? টাকা দিয়ে দেখে জিব্রাইল কয় এই দাঁত যদি বসা দেই কষ্ট পাবে, এই দাঁত নরম। এই দাঁতটা বের করে নবীর পায়ের নিচে আস্তে আস্তে করে হালকা ভাবে বাতাস দিতেছে। জোরে 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 নবী একটু বাতাসে সুরসুরি পাইয়া লাভ দিয়েছে। মিকাইল আমার মাথার কাছে বয়ে দিয়েছে, ধাম করে নবী জড়াই দিয়েছে। আল্লাহ কয় তোরা দুজন পাস করছস। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি দেখতাছি শুনতাছি করস কি নবীর নবী না, তোরা পাস করছস, যা আমার নবীর নাম উড়াল দে যখন মারহাবা। নবীর আস্তে করে চাপিয়া ধরিয়া কয় নবী গো আগে ক্যাটালগটা হাতে নেন, ক্যাটালগে কি লেখা দেখেন। নবী বলে আমি তো লিখতেও জানি না পড়তেও জানি না, তুমি পড়ো আমি মুখস্থ করি।